পকেট সমোসা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মসমসে, আর এটা মাস জুড়ে ফ্রোজেন করতে পারবেন। বানানো খুবই সহজ, সবজি দিয়েও পারবেন, চিকেন দিয়েও পারবেন। চলুন তাহলে। এখানে আমি ময়দা নিয়েছি। আমি পরিমাপটা ময়দার বলবো না, কারণ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি আর লবণ। এখন ভালো করে আমি এটাকে মিক্স করে নিব। মিক্সটা অবশ্য ভালো করে করে নিতে হবে। এখানে 1/3 কাপ দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে খাস্তাটা একটু বেশি ভালো হবে, মানে মচমচেটা। এখন এটাও হাত দিয়ে এভাবে ডলে ডলে কিন্তু ভালো করে এটাকে মিক্স করতে হবে, ঠিক এরকম। নর্মাল টেম্পারেচারের পানি দিব, দিয়ে এখন একটা টাইট ফিট ডো করব। কোনো রকম কিন্তু নরম করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক এরকম। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এদিকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম অনেক বেশি, আর লবণ দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, ঠিক এরকম মিহি করে। তারপর গরম মশলা দিয়ে দিলাম। এখন নেড়ে দিব। এটা একদম ভালো করে নেড়ে দিবেন, আর চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দিবেন। এখানে আমি চিকেন দিয়ে দিলাম, সিদ্ধ চিকেন। এখানে আমি গরম মশলা, আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, শুধু আমি লাল মরিচ আর হলুদ দিইনি। টমেটো সস দিয়ে দিলাম 4 টেবিল চামচের বেশি। তারপরে বারবিকিউ সস, সয়া সস, ওয়েস্টার সস দিয়ে দিলাম সব 2 টেবিল চামচের মতো। এখন আমি ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিব। সসটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু এই পুরটা অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি 3 টেবিল পানির সাথে 2 টেবিল কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলাম। এটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু একটু মাখো মাখো হবে পুরটা, খেতেও ভালো লাগবে। আর চিকেন পাউডার দিয়ে দিলাম। চিকেন পাউডারটা না দিলে স্কিপ করবেন, তাতে কোনো সমস্যা নেই। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, তাহলে একটা ফ্রেশ একটা ফ্লেভার আসবে। তারপরে এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আর ধনিয়া পাতা যারা না দিতে চান তারাও স্কিপ করতে পারেন। এটা এখন ঠান্ডা হোক, আমি এদিকে সেই রেস্টে থাকা ডোটাকে এখন এখান থেকে আমি লিচি নিয়ে নিব। এখন কিন্তু খুব সফট হয়ে গেছে। ঠিক এরকম ছোট ছোট লিচি নেবেন, এর চেয়ে আর বড় নেবেন না, এটাই একদম ঠিক আছে। এখন ছোট করে আমি রুটি বেলে নিব। একদম ছোট করে, একটু সাথেই থাকেন, দেখতে পারবেন। ঠিক এরকম রুটি বেলে রেখে দিব। এখন আমি অনেকগুলো রুটি বেলে তারপরে উপরে একটু তেল দিয়ে দিলাম। আমি এখন উপরে একটার উপরে একটা দিয়ে দিব। তবে যারা একদম নতুন তারা 3টা কি 2টা দিবেন। আমি একসাথে 4টা দিয়ে দিচ্ছি। এখন আমি এইভাবে করে দিয়ে প্রত্যেকটা দিয়েই কিন্তু তেল ব্রাশ করতে হবে, শুধু উপরেরটা নিচেরটা এভাবে করে দিবেন। হাত দিয়ে চেপে চেপে এটা একটু বড় করে নেবেন, তারপরে কিন্তু এটা বেলে নেবেন। দেখেন আমি বেলে নিচ্ছি। মোটামুটি একটু বড় করে বেলবেন, এতে করে কিন্তু খুব সুন্দর হয়। এখন এটা আমি ছেঁকে নিব। ছেঁকে আনা হয়ে গেছে। এখন আমি কিন্তু এটাকে খুলে নিচ্ছি। শুধু ফ্রাই প্যানে দিয়ে একটু হালকা ছেঁকে নিলেই হয়ে যাবে, তারপরে খুলে নিতে পারবেন। দেখেন তো কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে কেটে নিব। এটা আমি লম্বাটা 4 ইঞ্চি নিয়েছি, আর সাইডে চওড়াটা দিয়েছি 2 ইঞ্চির মতন। এভাবে করে কেটে নিলেই কিন্তু সমান হবে সবগুলা। আপনারা চাইলে আরও ছোট চিকন করে কেটে নিতে পারেন। এখন আগে প্রথম একটা আমি বানিয়ে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। এই যে দেখেন, চিকেনটা মাঝখানে দিয়ে তারপর কিন্তু এভাবে ভাঁজ করে দিবেন। একদম সহজ বানানো। তারপর এরকম আটা, মানে ময়দার মধ্যে পানি দিয়ে আটা তৈরি করে নিয়েছি, এটাকে এখন লাগিয়ে দেব। এতে করে খুলে যাওয়ার কোনো ভয় নেই তেলে দিলেও। এই যে দেখেন, এখন এভাবে করে বানিয়ে বেশি করে আপনারা ফ্রোজেন করতে পারবেন মাস জুড়ে। আমি কিছু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। তেল দিলাম মোটামুটি গরম করে, তার মধ্যে আমি একে একে দিয়ে দিলাম। তবে তেলটা বেশি গরম দিবেন না, তাহলে কিন্তু এই যে সমোসাটা, এটার গায়ে বুটি বুটি উঠে যাবে, এরকম সমান হবে না। দেখেন এখন হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার। এটা খুবই মচমচে হয়। আপনাদেরকে তো প্রথমেই আমি শব্দটা শুনিয়েছি। এখন হয়ে গেছে। এভাবে করে আপনারা সসের সাথে খেতে পারেন, এবং আপনারা ফ্রোজেন করতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর এই শব্দটা শুনে নেন। অনেক বেশি ভালো থাকবেন।